বিশ্বনবী জানিয়েছেন, আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে, পছন্দ হয়। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে নামাজ, আর 3 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? এখানে যারা বসে আছি আমাদের কাছে ওই স্ত্রী ভালো লাগে, তো নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। মানে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা ভালো লাগে। এই কারণে আজ বাংলাদেশে পরকীয়া প্রেম। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে তাফসীরে হাক্কানিতে পেয়েছি, কেউ যদি পরকীয়া প্রেমে লিপ্ত হয়, কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে তার 6টা ক্ষতি হবে। এখানে যদি থাকেন, এই মুহূর্তে আপনার চরিত্র পাল্টাবেন। 1 নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন, ঈমান পাবেন না। এই যে এত বড় কঠিন কঠিন কথাগুলো বললাম, এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো, পরকীয়া প্রেমে লিপ্ত আছেন কারা? হাত তোলেন তো। ও, এই হাদিস বলা আমার মনে হয় এই জেলার জন্য না, এই কুষ্টিয়ার জন্য কার্যকর। আলহামদুলিল্লাহ, যাক ভালো, এই এলাকায় পরকীয়া প্রেম নেই। যদি কেউ এরকম চরিত্রে থাকেন, আপনি কি মনে করেন আমি বুঝি না? নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে হোক, অন্যের মেয়ে লোকের সাথে যে লাইন আপনি লাগিয়েছেন, কোন কারণে লাগান বলেন তো? যে মেয়ে লোকের সাথে লাইন করলেন, ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরও তাই আছে। এই কথা বলেন না কেন? নাকি জিনিসপত্র কম বেশি আছে? না, সব পুরাপুরি ঠিক। হ্যাঁ, এখানে একটু ছোট্ট কথা বলা দরকার। এখানে হাজারো স্বামী বসে আছে, এই কারণে বলছি। মেয়েরা আছে না, সম্মানিতা মা বোনেরা, বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না, কলকাতা হারবার আর ইন্ডিয়া হারবাল ছাড়া। কথা বলছেন এখানে? এদের যে যৌবন, এ তো এমনি চলে না। এরপরও যদি কোন পুরুষ মানুষ আপনার রেখে লাইন করে, বুঝতে হবে শুধু ওই পুরুষের একা দোষ না, আপনারও কিছু দোষ আছে। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবে, দুনিয়ায় যত কাজ থাক সব কাজ মেয়েদের জন্য নিষিদ্ধ। স্বামীকে আগে হাসি মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় ইবাদত। এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট, সম্মান এবং আদর সোহাগ যেটা পাওয়া দরকার, অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না, এই জন্য লাইন করে। এবারে একটু জোরে বলেন, ঠিক? তার মানে বোঝা যাচ্ছে এখানে লাইন মারা লোক আছে। আল্লাহর নবী জানিয়েছেন, পৃথিবীতে আমার কাছে স্ত্রী ভালো লাগতো, আমাদের কাছেও ভালো লাগছে। স্ত্রী তৈরি হওয়ার আগে যে 4টা বিষয় খেয়াল করা দরকার, এখানে অধিকাংশ মানুষ ওগুলো খেয়াল করছি না। এই যে লোকটা বসে আছে, বিয়ে করার পরে 10 বছর পার হয়ে গেছে, হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে, কিন্তু সন্তান হয়ে গেছে 2-3টা। বলেন তো, তারা তাদের মা পাল্টাতে পারবে? আরো আসতে বলেন। এই জন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি, বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গুণাগুণ 4টা দেখে নেওয়া দরকার। 1 নম্বরে তার বংশ দেখতে হবে, 2 নম্বরে তার সৌন্দর্য, 3 নম্বরে তার সম্পদ, 4 নম্বরে দেখা লাগবে আল্লাহওয়ালা, দিনদারিত্ব। অথচ আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারাম কাজ দিয়ে। মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দোলা ভাই আর বাবা, যে বিয়ে করবে যে ছাড়া দোলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে জায়েজ আছে? আরো আসতে বলেন। অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে,
বাবার পছন্দ হয়ে গেছে, ছেলে বাদ দিয়ে নিজেই বিয়ে করে ফেলেছে। আর ওই মেয়েটা কবুল বলার আগে তো বাবার জন্যেও তা, দোলাভার জন্যেও তা, ওই ছেলের জন্যেও তা। কথা বলেন না কেন? আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে? এরপর সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়ায় জানা নেই। রংপুরে এক মাহফিলে গিয়েছিলাম, এক মুরব্বি এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স, কি ছেলে মেয়ে আছে আপনার? কয়টা? 9টা। 9টা ছেলে মেয়ে হয়ে গেছে। দাদা বলে আগে ডাকলাম, বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে, একটু বলেন দেখি। বলছে হুজুর দোয়া এখনো পড়া হয়নি। তো দোয়া এখনো পড়েননি, 9টা জন্ম দিয়েছেন, আবার কবে পড়বেন? অথচ ওই দোয়ার ভেতরে মারাত্মক 2টা কথা আল্লাহকে বলা হয়। বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের এই বাসর রাত, আজকের এই সংসার। আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ও জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমি এবং আমার স্ত্রী দুইজনের শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই, এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি, ওগুলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে, মুক্ত থাকে। এই দোয়াটা আপনি কি খেলা সূরা মনে করেন? নবীজি নিজে শিখিয়েছেন এটা। আজ আমাদের স্ত্রীগুলো যে 4টা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল, প্রথম 3টা হয়তো অনেকেই দেখে, হ্যাঁ বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, তার সম্পদ দেখে। 4 নাম্বার যেটা না দেখলে হবেই না, সেইটা আমার দেখার ভেতরে নেই। এই জন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই। পরিবারগুলো আজ জাহান্নামের অগ্নিকুণ্ডে, মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে, জাহান্নামের আগুন জ্বলছে। এখানে একটা দোয়া শেখায়, আমি স্বামী, প্রত্যেকে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্ত্রীর প্রতি মহব্বত, ভালোবাসা, আকর্ষণ, এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে, এখান থেকে আপনি 100 ভাগ মুক্ত থাকতে পারবেন না। কিন্তু সাবধান, এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখিরাত নষ্ট হয়ে না যায়। এই জন্য তাফসীর মাহফিলের আয়োজন।